বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। জনতা রান্নাঘর থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। আজকে যে রেসিপিটি তৈরি করব সেটা ব্রেডের স্প্রিং রোল তৈরি করব। সেজন্য এখানে আমি আলু নিয়ে নিয়েছি, সিদ্ধ 2টা আলু একটু চটকিয়ে নিয়েছি, একটা পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, 2টা কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম, আর এখানে 1/4 চামচ দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়া, 1/2 চামচ মরিচের গুঁড়া, ঝালটা নিজের মতন করে দিবেন। এখানে 1/4 চামচ দিয়ে দিচ্ছি চাট মশলা, একটু দিয়ে দিলাম পুদিনা পাতা, ইচ্ছা করে ধনে পাতাটা দিতে পারেন, পুদিনা পাতাটা দিয়েছি আমি। আর এখানে একটা ডিমকে আমি এভাবে ভেজে নিয়েছি, গুঁড়া গুঁড়া করে ভেজে নিয়েছি, একটু নরম রেখে ভাজবেন, 1 মিনিটের মতন ভাজলেই হবে। আর সবগুলো এখন চটকিয়ে নেব। স্বাদ মতন লবণ দিয়ে দিলাম। আলুটা মাখানো হয়ে গেছে। আর এখন আমি একটা সাইজ করে, যেহেতু আমি রোল বানাবো, একটু লম্বা সাইজ করে আলুটাকে একটুখানি করে নিচ্ছি, যে সাইজ করে নেব। আচ্ছা, এখানে আমি 6 পিস ব্রেড নিয়ে নিয়েছি এবং ব্রেডের ধারগুলো কেটে নিয়েছি, সেটা দিয়ে এখনই ব্রেড ক্রাম্ব বানিয়েছি। আর একটু বেলে নেব। ব্রেড দিয়ে আমি শীটটাকে বেলে নিয়েছি, দেখেন বেলাও হয়ে গেছে। এই যে আলুটা এখানে দিয়ে দিলাম, আলুর যে পুরটা, একটুখানি ময়দা নিয়ে আর পানি নিয়েছি অল্প একটু, 2 চামচ নিয়েছি ময়দা, আধা কাপ নিয়েছি পানি, সেটা দিয়ে আমি একটা ঘোলের মতন তৈরি করে নিয়েছি। এই যে এটা হয়ে গেছে, আর এই যে মুখটা একটু চেপে দিতে হবে এইভাবে। এখানে আমি 2 চামচ ময়দা নিয়েছি, এই চামচটা 2 চামচ ময়দা আর আধা কাপ নিয়েছি পানি, পাতলা এরকম একটা এই যে ঘোল বানাতে হবে। এই যে এটা আমি এই ময়দাটার ঘোলের মধ্যে চুবিয়ে নিলাম, নিয়ে আর এই ব্রেড ক্রাম্বটা আমি এখন বানিয়েছি, এই যে ব্রেডের চারিদিকে যে কেটে রেখেছিলাম সেটা দিয়ে, আর এমনি ভালো একটা পিস দিয়েছি। যাই হোক, এই যে এইভাবে প্রত্যেকটা কোট করে নেব। রোলগুলো ভাজতে চলে আসলাম। খুবই সহজ একটি রেসিপি, শুধু ব্রেডটা হলেই হয়ে যায়। ডিম সবার ঘরে থাকে, আলু সবার ঘরেই থাকে, আর আমি ব্রেড ক্রাম্বটা তো ব্রেডের চারিদিক থেকে যে বের হয়েছে সেটা দিয়ে ব্রেড ক্রাম্বটা বানিয়ে নিয়েছি। এটা দেখতেও ভালো লাগে, খেতেও অনেক টেস্টি। মিডিয়াম আঁচটা দিয়ে রেখেছি, এখন একটু উল্টিয়ে দিচ্ছি। এক সাইড দিয়ে প্রায় 1-1.5 মিনিট রাখবেন, একটু হিটটা মাঝামাঝি থাকবে। এই 2 দিকে উল্টে পাল্টে প্রায় 4 মিনিটের মতন ভেজে নিয়েছি। আর মাশাআল্লাহ এখন ভাজাটা হয়ে গেছে, এটা আমি এখন নামিয়ে নিব। খুবই সহজ, খুবই টেস্টি একটা রেসিপি। আপনারা বাসায় এটা অবশ্যই ট্রাই করতে পারেন। আর যদি ভালো লাগে আমার রেসিপিটি, তাহলে অবশ্যই আমার চ্যানেলকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, এই দোয়া সবসময় করি। আপনারা আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।